গাইস, আমি আবার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, ভেজ রোলের রেসিপি। আজকে আমি ভেজ রোল করব। নিয়েছি এক টুকরো নিয়েছি বাঁধাকপি, ফ্রেশ বাঁধাকপি একটা নিয়েছি, গাজর অর্ধেকটা নিয়েছি, ক্যাপসিকাম একটা নিয়েছি, তোমার শসা দুটা নিয়েছি, পেঁয়াজ দুটা, লঙ্কা। এদিকে নিয়েছি চিজ, তারপরে ব্যাটার নিয়েছি, এক বাটি আটা নিয়েছি। এদিকে নিয়েছি তোমার কিষান সস। আগে আমি আটাকে মেখে নিব। এই এক বাটি আটা নিয়েছি, এটাকে আমি মেখে নিব। আটা নিলাম একটা বড় বাউলে, অর্ধেক চামচ নিলাম লবণ। এবার নিব রিফাইন অয়েল একটু, তোমরা পারলে একটু ঘি দিয়ে মাখতে পারো। আমি নিলাম রিফাইন অয়েল, হালকা রিফাইন অয়েল দিয়ে জল দিয়ে একটু একটু করে ভালো করে মেখে নিব। লবণ আর তেল দিয়ে এমনি করে মেখে নিলাম। এবার জল দিয়ে মাখবো। রুটির আটার মতন মেখে নিলাম রুটি করার জন্য। এবার আমি ঢেকে দেব, এদিকে ঢেকে আর এদিকে এগুলো কেটে নিব। এদিকে নিয়েছি ধনেপাতা, রসুন আর লঙ্কা, এটাকে বেটে নিব। এটা আগে পাতলা পাতলা করে কাটবো। এদিকে সব কিছু কেটে নিলাম, ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে নিলাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাঁধাকপি, ক্যাবেজ, ক্যারট কেটে নিয়েছি লম্বা লম্বা করে, গাজর, কিউকাম্বার মানে শসা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, চিলি, গ্রিন চিলি ছোট ছোট পিস করে, আর অনিয়ন পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এদিকে বেটে নিয়েছি ধনেপাতা চাটনি। এবার দিয়ে দিব লবণ আর লেবু, দিয়ে দিলাম লবণ, মিক্স করে নিলাম। এবার আমি রোলের জন্য রুটি রান্না করব। এদিকে আটাও খুব সুন্দর হয়ে সফট হয়ে গেছে। এবার আমি রুটি রান্না করব। এদিকে গ্যাসটা অন করে তাওয়াটা চাপিয়ে দিব গরম হতে। তাওয়া একটু রুটির তাওয়া গরম হবে। এদিকে আমি রুটিগুলো বেলে নিব। সবগুলো রুটি আমি বেলে নেব। সবগুলো রুটি আমি একটু একটু হালকা আটা লাগিয়ে আমি বেলে নেব। সব রুটি আমার বেলা হয়ে গেছে, ওদিকে তাওয়াও গরম হয়ে গেছে। রুটি বেলা আমার কমপ্লিট। এবার আমি তাওয়াতে রুটিটা দিব এক একটা করে। তোমরা পারলে রুটিতে ঘি লাগাতে পারো, আমি কিন্তু বাটার দিয়ে রুটিটা সেঁকে নেব। বাটার দিয়ে রুটিটা আমি সেঁকবো। এর উপরে কোনো রকম যদি আটা থাকে একদম ঝেড়ে নিবা ভালো করে। এদিকে বাটার দিয়ে আমি রুটি সেঁকছি, দেখো কালারটা। বাটার দিয়ে টেস্ট একটু আলাদা লাগে, ওই জন্য আমি বাটার দিয়ে সেঁকে নিব রুটিকে। আর ঘি দিয়ে পারলে ঘি দিয়েও তুমি করতে পারো, কিন্তু আমি বাটার দিয়ে রুটিটা সেঁকে নিচ্ছি। এইভাবে বাটার দিয়ে আমি সব রুটিকে সেঁকে নিয়েছি। রুটির কালার দেখো, ভালো করে রুটিটা সেঁকা হবে, তারপরে বের করবো। বাটার মেখে দিলাম, দুই দিকে বাটার মেখে দিয়েছি। দেখো রুটির কত সুন্দর কালার এসছে। এইভাবে দুই দিকে রুটিকে বাটার দিয়ে আমি সেঁকে নিব ভালো করে, যেন কাঁচা থেকে না যায়। বাটার দিয়ে সেঁকলে টেস্ট আলাদা লাগে। তুমি পারলে তুমি ঘি দিয়েও সেঁকতে পারো রুটিটা। রুটি সেঁকা কমপ্লিট। কত সুন্দর করে সেঁকা গেছে রুটিটা। এবার আমি এটাতে এক একটা রুটিকে আমি রেডি করব। বাটিতে নিয়েছি ধনেপাতা, বেটে নিয়েছি ধনেপাতার চাটনি। এবার নিয়ে নিব আমি ইমলি সস একটু নিব বাটিতে। তারপরে নিয়ে নিব রেড চিলি সস। তারপরে নিব আমি কিষান সস। সব কিছু মিক্স করে দিব। এবার সব কিছু আমি মিক্স করে নিলাম সসকে। আগে দিব আমি ধনেপাতার চাটনি। এবার এই মিক্স করা সসগুলো
দিয়ে দিব। এবার কাটা সবজিগুলো দিব। দিব ক্যাপসিকাম, তারপরে দিব তোমার বাঁধাকপি, কাটা শসা দিলাম, তারপরে দিলাম গাজর। এবার দিব দু একটা লঙ্কা দিব, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এবার দিব বিট লবণ, তারপরে দিব চাট মশলা। এবার ঝিরিঝিরি করে আমি দিয়ে দিব চিজ। এভাবে ঝিরিঝিরি করে আমি চিজটা দিয়ে দিলাম। এবার দিব ভেজ মেয়োনিজ, একটু দিলাম ভেজ মেয়োনিজ। উপর থেকে একটু আমি দিয়ে দিব কিষান সস। আমি পেপার দিয়ে মুড়ে দিব। হোয়াইট পেপার নিয়েছি, এটাকে আগে মুড়ে দিব ভালো করে, তারপরে পেপারের সাথে মুড়ে দিব, নিচে চেপে দিব একটু। এইভাবে সবগুলোকে আমি রোল বানিয়ে নিব। আর এইভাবে আমি সবগুলো রুটি রেডি করে নিয়েছি রোলের জন্য। সবগুলোকে আমি একইভাবে রোলের জন্য রেডি করে নিয়েছি। এবার আমি পেপার দিয়ে রোল করে নিব। এইভাবে আমি সবগুলোকে রোল করে নিব পেপার দিয়ে। আগে রুটিকে রোল করব, তারপরে পেপারকে রোল করে নিচের দিকে ভালো করে মুড়ে দিব। আজকের রেসিপিটা আমার এখানে কমপ্লিট হলো। আমি একইভাবে সব কিছুকে মুড়ে দিয়েছি সবটাকে। আর ভেজ রোল খেতে খুবই টেস্ট লাগে। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবা। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।